ভালোবাসা তো এমনই হওয়া দরকার। আর ননদ ভাইয়ের বউয়ের মধ্যে যদি মিল থাকে তাহলে তো এমনই হয়। এই যে রাত বাজছে 11টা, এখন এই দেখেন বিরিয়ানি নিয়ে আসছে, যে বক্স থেকে মাত্র ঢালছি, ঢেলে যে এখনও বিরিয়ানির যে বাটির যে শেপ সেটা এখনও আছে। পাস্তা নিয়ে আসছে, মানে ইফতারি নিয়ে আসতে পারতেছে না সন্ধ্যার সময়, সেজন্য এই রাতে 11টার সময় ইফতারি নিয়ে আসছে। এগুলো আমরা কখন খাবো, এগুলো কখন খাবো, ভাত কখন খাবো, রাতে সেহরি কখন করব। তারপরে যে দেখেন মিষ্টি, আমার ভাইয়ের বউ নিজের হাতে বাসা মিষ্টি বানাইছে। মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে, যতটা সফট ততটা মানে সুন্দর একটা টেস্ট, সম্পূর্ণ দোকানের মতো। এই যে আরেকটা মিষ্টি, এই মিষ্টিটার নাম তো জানি না, আর এটা তো জাম মিষ্টি, এত সুন্দর হয়েছে। যাই হোক, যে রাত 11টা বাজে ভাই আর ভাইয়ের বউ মিলে দুজনে আসছে আমার বাসায়, বোনকে ইফতারি দিতে পারে না সেজন্য ইফতারি নিয়ে আসছে, আর সাথে আর কত কিছু নিয়ে আসছে দেখেন। কখন খাবো এগুলো আমরা, রাতে খাবো নাকি এখন খাবো নাকি সেহরিতে খাবো নাকি কালকে খাবো দেখছেন অবস্থা, দেখেন। এই জন্যই বলি ননদ ভাইয়ের বউ সবসময় মিলেমিশে থাকেন। ননদ কখনো ভাই বউকে জ্বালাবেন না, আর ভাইয়ের বউ কখনো ননদকে জ্বালাবেন না, তাহলেই দেখেন সব দিক থেকে বেনিফিট, বুঝছেন।